নমস্কার, মুকুলিকাস ডেলি লাইফে আপনাদের স্বাগত। আজকে নিয়ে এসেছি কাঁকরোল পুর। দেখুন, কাঁকরোলগুলোকে কেটে একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাপে। এবার ওগুলো থেকে বীজগুলো, দানাগুলো যেগুলো হয় সেগুলো বার করে নিয়েছি। নিয়ে এবার সর্ষে, কাঁচা লঙ্কা আর নারকেল একসাথে পেস্ট করে তারপরে রেখেছি। এবার ব্যাটারটা করার জন্য বেসন, চাল গুঁড়ো, কালো জিরে, এবার নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো জিরে, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, একটু সর্ষের তেল দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেখে নিয়েছি। তার সাথে চিনি আর নুনও দিয়েছি। এবার ভালো করে ব্যাটারটা, চিনি নুন দেওয়ার পরে ব্যাটারটা ভালো করে মেখে নেব। দেখুন বন্ধুরা, একটু উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ব্যাটারটা মাখছি। মেখে একটু গ্রেভি মতন রাখবো। ব্যাটারটা গুলে নিতে হবে। দেখুন কতক্ষণ ধরে আমি ব্যাটারটাকে ফেটাচ্ছি। দেখুন ভালো করে ফেটিয়ে তারপরে এদিকে চলে আসবো। দেখুন হয়ে গেছে এবার ব্যাটারটা। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে তেল দিলাম, দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার কাঁকরোলের যে দানাগুলো থাকে সেগুলোকে ওর মধ্যে দিলাম। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজার জন্য মশলা দিলাম, দেবো আর কি হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়বো। নেড়ে ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে সর্ষে আর নারকেল বাটা, পোস্ত বাটা, কাঁচা লঙ্কা, এই তিনটে জিনিস আমি ওখানে অ্যাড করে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পুরটাকে যখন নুন মিষ্টি দিয়ে পুরটা যখন তৈরি হয়ে যাবে, তারপরে আমি ওটাকে কাঁকরোলের মধ্যে ভালো করে ভরে নিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। রেখে দিয়ে তারপরে আবার কড়াইতে তেল বসিয়ে দিয়ে তারপরে ভালো করে নেড়ে নিয়ে মশলাটা দিয়ে কষিয়ে দেখুন ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে একটু হতে দিলাম, নুন মিষ্টি সব দিয়েছি। সব কিছু কমপ্লিট হয়ে গেছে। নুন মিষ্টি দিয়ে কমপ্লিট করে নিলাম। নিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করছি। করে একটু ভাজা ভাজা যেই হবে, তেলটা যখন গা থেকে ছেড়ে যাবে, তখন মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসটা আমি বন্ধ করে দেবো। দিয়ে একটু ঠান্ডা হতে সময় দেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে কাঁকরোলের মধ্যে ভরতে থাকবো। পুরগুলো ভরে নিয়ে সব কটা ভরে নিলাম, নিয়ে রেডি করে নিলাম। এবার কড়াই বসিয়ে তেলে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে একটা একটা করে ভেজে নিয়ে তুলে দেব। আপনারা করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব ভালো লাগে। এটা নিরামিষ আইটেম। এটার মধ্যে চিংড়ি মাছও দেওয়া যায়। আমি নিরামিষটা একটু ফেভার করি বেশি, নিরামিষই খাই ম্যাক্সিমাম। এটা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। বা ডাল দিয়ে মেখেও ভাত দিয়ে খেতে পারেন। আপনাদের নেক্সট ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।